মোবাইলটা সরাও। বঙ্গবন্ধু সহ সকলকে হাসিনাকে 21শে আগস্ট হত্যা করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র, এই আমেরিকার ষড়যন্ত্রের মাধ্যমে সাধারণ ছাত্র ছাত্রীদের সন্ত্রাসী গ্রুপ আজ আপনারা আর্মির মাধ্যমে যে আল্লাহ তোমার কাছে দাবি করছি, ফরিয়াদ করছি, এই টুঙ্গিপাড়া উপজেলার সাধারণ জনগণের পক্ষ থেকে দোয়া করছি, আল্লাহ তুমি শেখা মাওলা, ইয়া আল্লাহ তুমি আমাদের শেখ হাসিনা জাতলা তুমি সবাইকে সুস্থ রেখো আল্লাহ। ইয়া আল্লাহ আমরা শপথ বিহারা যতদিন এই বাংলাদেশে না আসবে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ভাবে শহীদ করেছিল মাওলা, আজ তার জন্মদিন। ইয়া আল্লাহ আজ আমাদের এই শোককে শক্তিতে রূপান্তরিত করার তৌফিক জননেত্রী শেখ হাসিনা এই বাংলার মাটিতে আমরা যতদিন আমাদের অবশ্যই শেখ হাসিনার নেতৃত্বে থাকতে জননেত্রী শেখ হাসিনাকে
সর্বদা দূর করে আমি অঙ্গীকার করতেছি এই হোক এই 15 আগস্ট মাসের শেখ হাসিনা সবাইকে এই সেনাপ্রধানের কাছে একটা প্রশ্ন করি, মাননীয় প্রশাসন আপনারা কোথায়? আমার ওই দিনকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন জ্বালাও করা হয়েছে, ওই দিনকেই গণভবন লুটপাট করা হয়েছে, ওই দিনকেই জাতীয় সংসদ ভবন যেখানে আমাদের পবিত্র স্থান লুটপাট করা হয়েছে। আমরা এই বাংলার মাটিতে কোন রাজাকার আলবদরের ঠাঁই হবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বিএনপি, জামাত ইসলাম, ছাত্র শিবির, ছাত্র দল যদি কোনো ভাবে কোনো কিছু করতে চায় আপনারা তার দাঁত ভাঙা জবাব দেবেন। আমার প্রশ্ন, সারা বাংলাদেশে কোঠা আন্দোলনের নামে আপনাদেরকে সামনে দিয়ে জামাত ইসলাম, বিএনপির, ছাত্র শিবির, ছাত্র দল ওই জঙ্গিরা তারা ডাকাতি করছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়ে আপনারা ডাকাতের রাজনীতি করতেছেন, বাংলাদেশের সম্মান উঠে দিচ্ছেন, আর শেখ হাসিনারে দোষ দিচ্ছেন। সাবধান, যারা শেখ হাসিনারে এই দেশ থেকে তাড়িয়েছেন, শেখ হাসিনা বাংলার মাটিতে আসবে। আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব, পরিশেষে সকল আন্দোলন সংগ্রামে আপনাদের শরীকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত নেতৃবৃন্দ যে প্রশাসন নিয়ে যে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা আসছি, আমি চিন্তাও করতে পারি নাই যে এই বৈরী আবহাওয়ার মধ্যে আমাদের বাস স্ট্যান্ডে এত লোক হবে। আমাদের এখন তো বর্তমানে সরকার নাই বললেই চলে, কিভাবে আমার নাই সরকার নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কিভাবে দেশ থেকে বিতাড়িত করেছে, তাকে বাধ্য করেছে। সে সময় চেয়েছিল যে আমি একটু আমার বাবার মাজারে যাব, আমি টুঙ্গিপাড়ার মানুষের সাথে একটু দেখা করে আসি, তাকে সেই সময় দেওয়া হয়নি। তাকে সে বলছিল যে আমি একটু 32 নম্বরে যাব, তাকেও সেই সময় দেওয়া হয়নি। তাকে অনলি 45 মিনিট 45 মিনিট সময় দিয়েছে, এর মধ্যে আপনার দেশ ত্যাগ করতে হবে।